বিন্দু হতে বৃত্ত সিরিজের ইজি টিউটরের পক্ষ থেকে আবারও স্বাগত জানাচ্ছি। আমি অসীম স্যার। আজকে আমরা বেশ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। সেগুলো হচ্ছে সবগুলো ত্রিভুজের চিত্র, পরিসীমা এবং ক্ষেত্রফল জেনে নেব আমরা। প্রথমে আসি আমরা সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজের চিত্রটা কেমন হবে? যে ত্রিভুজের তিনটা বাহুই সমান হবে। আমরা হাত দিয়ে আঁকার চেষ্টা করি। যে ত্রিভুজের তিনটা বাহুই সমান হবে তাদেরকে আমরা বলবো সমবাহু ত্রিভুজ। এবং এক্ষেত্রে যেটা হবে যে এই বাহুগুলো, এটা যদি এ হয়, এটাও এ এবং এটাও এ, তাহলে বাহুগুলো হচ্ছে এ। তবে পরিসীমাটা কি? পরিসীমা বলতে আমরা বুঝি যে বাহুগুলো রয়েছে তাদের যোগফল। তাহলে এখানে হবে এ প্লাস এ মানে 3a, এবং ক্ষেত্রফলটা হচ্ছে √3/4 a স্কোয়ার। এটা গেল সমবাহু ত্রিভুজ। আমরা পুরো বিষয়গুলোকে জেনে নেওয়ার পর এই সংক্রান্ত যে গাণিতিক সমস্যাগুলো রয়েছে সেগুলো সমাধান করব। দ্বিতীয় বিষয়টি বলা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজের কথার অর্থ হচ্ছে যে ত্রিভুজের দুইটা বাহু সমান থাকবে এবং একটি বাহু থাকবে অসমান। তাহলে এইটাকে আমরা বলছি সমদ্বিবাহু ত্রিভুজ। যে ত্রিভুজের দুইটা বাহু সমান, যেমন এই একটা ত্রিভুজ আমরা দেখতে পাচ্ছি এ, বি এবং সি, যেখানে এই দুটো বাহু সমান, এই দুটো বাহু সমান এবং এই বাহুটা ভিন্ন, যে কারণে বলা হচ্ছে এ এবং বি বাহু। এক্ষেত্রে পরিসীমা কি হবে? তবে দুইটা সমান বাহু অর্থাৎ এ প্লাস হচ্ছে বি সমান সমান হবে হচ্ছে 2a প্লাস বি, এটা পরিসীমা। এবং বিটাকে আমরা কি বলছি? ভূমি বলছি। বিটাকে আমরা বলবো ভূমি, আর এটা হচ্ছে সমান সমান বাহু। তবে ক্ষেত্রফলটা কি হবে? যদি বাহু দেওয়া থাকে সেক্ষেত্রে ক্ষেত্রফলের সূত্র হচ্ছে b/4 √4a² - b²। এটা হচ্ছে সমান সমান বাহু, বিটা হচ্ছে ভূমি। আবার কখনো কখনো ম্যাথে আমাদের কোণ দেওয়া থাকে, সেক্ষেত্রে হবে 1/2 ab ইন্টু সাইন থিটা। থিটাটা হচ্ছে কোণের মান। এখানে প্রশ্নে একটি কোণ দেওয়া থাকবে, যখন আমরা প্রশ্ন সলভ করতে যাব তখন এই বিষয়টা আরো ক্লিয়ার হতে পারবো। পরের বিষয়টি বলছে বিষমবাহু ত্রিভুজ। বিষমবাহু ত্রিভুজ মানে কি? যে ত্রিভুজের তিনটা বাহুর মধ্যে কোনোটাই সমান না। যে ত্রিভুজের তিনটা বাহুর কোনোটাই সমান হবে না। যেমন এই যে আমরা চিত্রটা এখানে দেখছি, এই বাহুটা এবং এই বাহুটা, প্রত্যেকটি বাহুই দেখুন এদের দৈর্ঘ্য প্রত্যেকের ভিন্ন ভিন্ন রয়েছে। সেক্ষেত্রে আমরা এটাকে বলছি হচ্ছে বিষমবাহু ত্রিভুজ। বিষমবাহু ত্রিভুজের পরিসীমা কি হবে? তাহলে a প্লাস বি প্লাস সি, এবং এখানে সূত্রটা বলা হয়েছে ক্ষেত্রফলের সূত্র s - a s - b s - c। এখন প্রশ্ন হচ্ছে এসটা আসলে কি? এসটা হচ্ছে পরিসীমা। এই এসটা হচ্ছে অর্ধ পরিসীমা। এসটা আসলে কি? এসটা হচ্ছে অর্ধ পরিসীমা। এই যে আমরা পরে সূত্র দিয়ে দিচ্ছি, এস সমান সমান a প্লাস বি প্লাস c/2, এটা হচ্ছে অর্ধ পরিসীমা। এরপরে আসি আমরা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ বলতে কি বুঝছি আমরা? যে ত্রিভুজের একটি কোণের মান 90 ডিগ্রি হবে, যে ত্রিভুজের একটি কোণের মান 90 ডিগ্রি, তাদেরকে আমরা বলছি সমকোণী ত্রিভুজ। এক্ষেত্রে এই বাহু দুটো ভিন্ন হতে পারে, বাহুগুলো আলাদা আলাদা হবে এবং একটি কোণ হচ্ছে 90 ডিগ্রি। এক্ষেত্রে এদের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে 1/2 ভূমি গুণ উচ্চতা। সর্বশেষে আসি আমরা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। যখন সমকোণী সমদ্বিবাহু বলবে সেক্ষেত্রে কি হবে? এই দুটো বাহু কিন্তু আবার সমান হবে। এই যে আমরা অতিভুজ বাদে যে দুটো বাহু আমরা দেখছি, দেখো এই দুটো বাহু কিন্তু এদের সমান থাকবে, অর্থাৎ এই বাহুটাও এ, এই বাহুটাও এ, এবং এই অতিভুজকে আমরা যদি বি দিয়ে লিখি বা সি দিয়ে লিখি, সেক্ষেত্রে এইটা হচ্ছে কি যে অতিভুজ ব্যতিরেকে যে দুটো বাহু রয়েছে সেই বাহু দুটো সমান হবে এবং একটা কোণ কত ডিগ্রি হবে? 90 ডিগ্রি হবে। সেক্ষেত্রে এটাকে আমরা বলছি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। এর পরিসীমা 2a প্লাস বি এবং ক্ষেত্রফলটা হচ্ছে অতিভুজ²/4। অতিভুজ²/4। এই সূত্র দিয়ে আমরা কি করতে পারি? এখানকার যে ম্যাথের যে ক্ষেত্রফলটা চাইবে, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের যদি ক্ষেত্রফল জানতে চাই, তাহলে এই সূত্র দিয়ে আমরা সলভ করতে পারি। আমরা আশা করি সবগুলোর চিত্র এবং এদের পরিসীমা এবং ক্ষেত্রফলের সূত্রগুলো আয়ত্ত করতে পেরেছি। এরপরে আমরা পরের ভিডিওতে
এর সংক্রান্ত যত সমস্যাগুলো রয়েছে সেগুলো সমাধান করব।